নমস্কার বন্ধুরা, পুরুলিয়া সিরিজের প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কলকাতা থেকে পুরুলিয়া পৌঁছে ওখান থেকে আমরা হোটেল অবধি পৌঁছেছিলাম। আমরা গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ঘুরতে। আমরা হোটেল নিয়েছিলাম বাঘমুন্ডি থানার কাছে। আমার মতে বাঘমুন্ডিতে হোটেল নিলে অযোধ্যা সার্কিটটা ভালোভাবে ঘুরে দেখা যায়। আগের পর্বে আমরা হোটেলের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছি। আগের পর্বের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিলাম, চাইলে তোমরা দেখে নিতে পারো। আজকের পর্বে আমরা দেখব পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনে আমরা কি কি দেখলাম। তাহলে চলো কাপল অন দ্য রোডে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে আমরা কিভাবে পৌঁছালাম, রুম ট্যুর দিলাম, সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরেছি। এবার আমরা রেডি হয়ে গেছি, পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আমরা সাইট সিইং এ বেরোবো এবং কোথায় কোথায় যাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিইং এ। তো এখন আমরা প্রথমে যাচ্ছি পাখি পাহাড়। তো আপাতত আমরা এখন রওনা দিয়েছি আমাদের এই বাঘমুন্ডি থানার পাশে যে আমরা হোটেলে থেকেছি সেখান থেকে। তো আমরা জানিয়ে দেবো যে কতক্ষণ লাগে ওখানে যেতে, ওখানে পৌঁছে জানিয়ে দেবো। তো চলো ওখানে যাওয়া যাক। যেতে যেতে রাস্তার কিছু শর্ট পেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর না হলে তোমাদের একবার পাখি পাহাড় গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো। আজকে আমরা ঘুরে দেখব অযোধ্যা সার্কিটের লোয়ার সাইডটা। আমাদের হোটেল যেহেতু বাঘমুন্ডি থানার কাছে ছিল, তাই ওখান থেকে গাড়িতে পাখি পাহাড় যেতে আমাদের সময় লেগেছিল 25 থেকে 30 মিনিটের মতো। আর এখানে তোমাদের জানিয়ে রাখি, আমরা আগে থেকে ড্রাইভার বুক করে রেখেছিলাম। দুদিনে পুরো অযোধ্যা সার্কিট ঘুরতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4000 টাকা, অর্থাৎ পার ডে 2000 টাকা করে। আমরা যেহেতু 6 জন ছিলাম তাই স্করপিও বুক করেছিলাম। তোমরা 8 জন এলে সুমো বুক করতে পারো, আবার 4 জন এলে ছোট কোনো গাড়িও বুক করতে পারো। ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়াটা কিন্তু একটু কমে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে ড্রাইভার দাদার নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা দাদার সাথে কথা বলে নিতে পারো। আমরা এখন পাখি পাহাড়ের রাস্তায় যাচ্ছি, আর এখান থেকে একটা গাইড নিলাম, এখানকার লোকাল লোক আর কি। তো মহিলা সমিতির একটা মহিলা, ওনারা গাইড দেন, মানে এখানে কি হিসাবে মানে আঁকা হয়েছে পাথরে পাখির ছবিগুলো, কি এর মানে ইতিহাস, সেটা সবকিছু আমাদের খুলে বলবে। তো উনি নিচ্ছেন হচ্ছে 100 টাকা। তোমরা যে কয়জন আসো সেটা কোনো ম্যাটার করছে না, মানে গাইডের জন্য কিন্তু 100 টাকা করে ওরা নিয়ে থাকে। তো আমরা যাচ্ছি, কি গাইডে উনি কি আমাদের জানাবে সবকিছু তোমাদের কাছে তুলে ধরবো। আমরা এখন এরকম রাস্তার মধ্যে দিয়ে, শালবনের মধ্যে দিয়ে যাচ্ছি। ওই যে হচ্ছে পাখি পাহাড় উপরে দেখা যাচ্ছে, আর সামনে আমাদের ওই গাইড দিদি রয়েছে, তিনি আমাদের নিয়ে যাচ্ছেন। তো আমরা এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আমাদের জঙ্গলের মধ্যে খোদাই আছে। এটা হচ্ছে মেন পাখি, হচ্ছে টিয়া পাখি, আর ওই যে উপরে দুটো হচ্ছে পেঁচা পাখি, সাইডে যেগুলো আছে সেগুলা বিভিন্ন ধরনের পাখি। আমাদের জঙ্গলে অত রকম যেরকম খোদাই আছে এখানে সেরকম পাখি সবই আছে। এগুলা হচ্ছে কাঠবিড়াল, কাঠবিড়ালের একটা ফ্যামিলি। আর এগুলা হচ্ছে হরিণ, এদিকে পাথরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হরিণ, হরিণের একটা ফ্যামিলি। এদিকেটা হচ্ছে বাবা হরিণ, বাবা হরিণের কিন্তু সিং আছে, দেখো বাবা হরিণের সিং আছে। আর এটা হচ্ছে ছেলে হরিণ, এদিকে ছেলে হরিণ। আর এটা মা হরিণের মুখটা, মা হরিণের বডিটা কিন্তু এইদিকে ছবিটা আসবে। এটা হচ্ছে হরিণের একটা পরিবার। এইগুলা খোদাই করেছে আমাদের শিল্পী হচ্ছেন চিত্তবাবু, এই কলকাতা থেকে চিত্তদে। আর আমাদের গ্রামের ছেলেরা দাদারাই
ট্রেনিং করা হয়েছিল 6 মাস ধরে। তারপর থেকে এগুলা ছিনি হাতুড়ি দেখি প্রথম থেকে কাজ হয়েছে, তারপর থেকে ড্রিল মেশিন নিয়ে খোদাই হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ময়ূরটা কিন্তু আনকমপ্লিট দাদা, এটা হচ্ছে কমপ্লিট হয়নি। এটা শুরু করা হয়েছিল ছিনি হাতুড়ি, এগুলা চিহ্ন ছিনি হাতুড়ি দিয়ে কাটতেছিলেন, তারপর থেকে বন্ধ হয়ে গেল লকডাউনে। আমাদের 1995 সালে কাজটা শুরু হয়েছিল পাহাড়টাই আমাদের ওইটা টপে, আর 1995 সালে শুরু হয়েছিল। আর এই যে বন্ধ হয়ে গেছে আমাদের 2020 থেকে, মানে লকডাউন হয়ে গেল তো তার থেকে বন্ধ আছে। না, এইগুলার কাজ হবে আবার, শিল্পীরা এসেছিল বলে কাজ হবে, তবে কবে হবে কবে না সেটা আমরা জানি বলতে পারছি না। তখন কি আরো নতুন নতুন হ্যাঁ, কিছু একটা আছে আমাদের ছাড়া আছে অনেকগুলা, যেমন এই যে হাতি, তিমি মাছ, ওগুলা কমপ্লিট নেই, ওগুলা আমাদের এই রং করা হয়েছিল আর ওগুলা ধুয়ে যাচ্ছে। এটা হচ্ছে পাখি পাহাড়ের একটা ভিউ পয়েন্ট, তো আমরা সেখানে যাচ্ছি। তো এটা একটা ছোট্ট 5 মিনিটের ট্রেকও বললে ভুল হয়। তো ছোট্ট একটা ট্রেক টাইপের করে উপরে উঠতে হয় এই পাথরের মধ্যে থেকে। তো তোমরা আসলে এটা দেখো অবশ্যই ভিউ পয়েন্টটা, সবাই যায় না বাট দেখো। আমি মোটামুটি একটু উঠেছি, বেশি না। ওই নিচে সবাই দাঁড়িয়ে আছে, ওই যে ওই নিচে, যাক ওরা ওঠেনি, আমি এই অবধি উঠলাম। তো এইটুকু তোমরা হেঁটে আসতে পারো, বেশ ভালো লাগবে, সুন্দর জায়গা। এখান থেকে আরেকটু উপরে ওঠা যায়, বাট আমি আর উঠছি না। আর একটু উপরে উঠলে তোমরা আর একটু ভিউ পাবে তোমরা দেখতে। তো এখন নিচে নামার পালা। মোটামুটি আমার পেছনের পাহাড়গুলো তো দেখিয়ে দিই। এই যে আমার পেছনে এরকম খাড়া পাহাড় এরকম উঠে যাচ্ছে, যদিও আর হাইট বেশি না, তবুও বেশ ভালো লাগবে তোমাদের আসলে। এখান থেকে ভিউটা বেশ ভালো আছে। আমার পেছন থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ওই এখানে এটার পেছনে কিন্তু তোমরা একটা পাহাড় দেখতে পাবে। তো তোমরা আসলে এই জায়গাটা অবশ্যই এসো। তো চলো নিচে নামা যাক। তো পাখি পাহাড় দেখে আমরা এখন বেরোলাম, বেরিয়ে এখন আমরা যাচ্ছি মাঠা পাহাড়ের দিকে। তো ওটা দেখি কতক্ষণ লাগে, তো তোমাদের ওখানে গিয়ে আমরা জানিয়ে দেবো যে কতক্ষণ লাগে। তো যাই ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো। পাখি পাহাড় থেকে মাঠা পাহাড় যেতে আমাদের সময় লেগেছিল 10 থেকে 15 মিনিট মতো। আমি এখন রয়েছি মাঠা পাহাড়ের রাস্তায়। তো রাস্তা উঠে গেছে পেছন দিয়ে, কিছুটা কিন্তু এরকম রাস্তা রয়েছে, ঢালাইয়ের রাস্তা, তারপর কিন্তু পাহাড়ি রাস্তা রয়েছে আর কি, সেটা কিন্তু ট্রেক করে যেতে হবে। ট্রেক করে মাথা থেকে পুরো 360 ভিউ পাওয়া যায়। তো আমরা চেষ্টা করছি একদম উপরে যাওয়ার, তো দেখা যাক।
আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এসে সিঁড়ি এই অবধি শেষ, অনিন্দ যেখানে দাঁড়িয়ে আছে ওই অবধি সিঁড়ি শেষ, তারপরে ট্রেক করে উঠতে হবে। তো সিঁড়ির রাস্তা শেষ করে আমরা এখন উপরের দিকে উঠছি। এখন রাস্তাটা ঠিক এরকম, তো দেখা যাক কতটা উঠতে পারি। তোমরা খাড়া রাস্তাটা বুঝতে পারছো কিনা জানি না, বাট ভালোই খাড়া আছে। তো চলো উঠি। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আর লাইক আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহ করে তোলে। আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর যদি কিছু ইমপ্রুভ করতে হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো মোটামুটি অনেকটা রাস্তা ওঠার পর আপাতত এই ভিউ দেখতে পাচ্ছি, যদিও এখনো কিছুটা উঠতে হবে। এই যে এই রাস্তা থেকে কিছুটা উঠতে হবে। তো দেখি উঠে এখানে একটা মন্দির আছে শুনেছি, তো যাই দেখি যদি পাই। আরেকবার ভিউটা দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে ভিউ। আমরা এখন মাঠা পাহাড়ের মাথায় আছি, সেখান থেকে এই হচ্ছে ভিউ। চারিদিকটা জাস্ট কি বলবো, ভাষায় বর্ণনা করার মতো না। তোমরা এত সুন্দর দৃশ্য দেখেছো কিনা আমি জানি না, কিন্তু এটা জাস্ট অসাধারণ। দূরে পাহাড়ের শৃঙ্গগুলো দেখা যাচ্ছে, আর ওই দিকে শহরগুলো, ইনফ্যাক্ট ওই দিকটাও শহরগুলো দেখা যাচ্ছে ওই যে। তো এই হচ্ছে অসাধারণ দৃশ্য। তো আমরা যথেষ্টই উঠেছি, এবার দেখা যাক কতটা কি করতে পারি, আর উপরে উঠতে পারি কিনা। যদি পারি তাহলে একটু উপরে উঠবো, না হলে এখান থেকে ব্যাক করবো। আমাদের এই অবধি উঠতে মোটামুটি টাইম লেগেছে প্রায় 40 থেকে 35 মিনিট। তো আমি একটা ভুল করে ফেলেছিলাম, আমি জুতো না পরে চলে এসেছি চটি পরে এই অবধি ওঠা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আর এই সৌন্দর্য দেখার পরে সব আমার ক্লান্তি ভুলে গেছি। তো এই হচ্ছে এই যে আরেকটা উপর আছে, দেখি ওখানে একটা মন্দির আছে বোধহয়। যদি মন্দিরটার দর্শন করতে পারি তো তোমাদের অবশ্যই দেখাবো। তো আমরা শেষ পর্যন্ত উঠেছি। এটাই বোধহয় এখানকার মন্দির। পতাকা উঠছে, তোমরা দেখতে পাচ্ছ বোধহয়। তো শেষ পর্যন্ত আমরা সাকসিড হলাম। তো আমরা 6 জন এসেছিলাম, তার মধ্যে এই 2 জনই এই অবধি উঠতে পারলাম। তোমাদের মন্দিরটার মধ্যে দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দির, এই হলো পাহাড়, একদম চূড়া টপ। তো মন্দিরের কাছে একটু যাই। কালী মন্দির থেকে দরজাটা আটকানো আছে, আমরা দেখি একটু খোলার চেষ্টা করে। এই যে কালী মূর্তি, পাহাড়ের চূড়ায় কালী মূর্তি, তোমরা দেখে নাও। তো আরো কিছু শর্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের, তো দেখো, দেখতে থাকো।
মন্দিরের পাশেই একটা বাঁধানো কুয়ো রয়েছে, এটা হঠাৎ চোখে পড়লো। কুয়োটা অনেকটাই গভীর, দেখে নাও, ওই যে সেই অনেকটাই গভীর। আর এটা সেই পুরোনো দিনের বাঁধানো কুয়ো, তোমরা আর্কিটেকচার দেখলেই বুঝতে পারছো। ওই যে তো এই হচ্ছে ভিউটা, জাস্ট দেখে নাও। তোমরা ক্যামেরাতে কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না, কিন্তু সামনাসামনি যে ভিউটা দেখবে সেটা জাস্ট অসাধারণ। মানে আমরা পুরো পাহাড়ের চূড়ায়, আর ওই যে নিচে দেখতে পাচ্ছ সবগুলো গ্রাম। তো জাস্ট অসাম অসাম ভিউ। ওই যে সেই মন্দিরটা। তোমরা কে কে আগে এখানে এসেছো একটু কমেন্ট করে জানাও। আর এই ভিউটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও এই ভিউটা। জাস্ট অসম, খুব সুন্দর। যাই হোক, এই যে দেখে নাও ভিউটা লাস্টবার। আমরা এবার নিচের দিকে নামা শুরু করব। তো চলো যাওয়া যাক, দেখি নিচে নেমে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। সো বাই। মাঠা পাহাড়ে আমাদের সময় একটু বেশিই লেগে গেছিল, তাই একটু লেট করে বেরিয়ে আমরা এখন যাব খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। খয়রাবেড়া ড্যাম যেতে আমাদের সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট মতো। আমাদের খয়রাবেড়া ড্যাম যেতে যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই আমরা চামটাবুরু পাহাড়টা যেতে পারিনি। চামটাবুরু পাহাড়টা খয়রাবেড়া ড্যামের ঠিক পাশেই। তোমরা যদি সকাল সকাল এখানে আসো তাহলে চামটাবুরু পাহাড়ে ট্রেক করতে পারো, তবে ট্রেকিং করতে হলে আগে থেকে হোটেলে জানিয়ে দেবে, তাহলে ওরা গাইড অ্যারেঞ্জ করে রাখবে। চামটাবুরু ট্রেক করতে মোটামুটি 2 ঘন্টা সময় লেগে থাকে। আমরা এখন এসেছি খয়রাবেড়া ড্যামে। তো পেছনে দেখতে পাচ্ছ এরকম বোর্ড দেওয়া রয়েছে, এটা এন্ট্রি গেট, আর পেছনে পাহাড় রয়েছে। আর এবার আমি সামনেটা ভালো করে ঘুরে দেখাবো যে ড্যামটার ভিউটা ঠিক কেমন। তো চলো তোমাদের ভালো করে একবার একটু ভিউটা দেখিয়ে দিই। এই যে খয়রাবেড়া ড্যাম, আমরা এই সানসেটটা এখানে দেখবো বলে এসেছি। সানসেট প্রায় হয়েই গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেল। আর ভিউটা দেখো কি সুন্দর। আমরা একটু হেঁটে যাচ্ছি ড্যামের সামনেটায়। এই যে অনিন্দ ছবি তুলছে, সত্যি খুব সুন্দর জায়গাটা। চারপাশটা পুরো সবুজ আর সবুজ। ওই যে দূরে সানসেট হবে হবে, ক্যামেরায় অতটা ভালো আসছে না, বাট সামনাসামনি অসাধারণ লাগছে সানসেটটা দেখতে। রিমা আর রুহি এই যে হচ্ছে টোটাল ড্যামটা। এটা কিন্তু ওই দিকে পুরো চলে গেছে, অনেকটাই বড়, ওই দিকে বেয়ে গেছে একেবারে ড্যামটা। ড্যামটা আর একটু এদিকে আমরা হেঁটে যাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর, রাস্তার চারিপাশের ভিউটা অসাধারণ। আর কিন্তু এখন মানে খুব ঠান্ডা, খুব ঠান্ডা, মানে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি, মানে এখনো সন্ধ্যা হতে পারেনি পুরোপুরি, এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে রীতিমতো। বেশ সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। এই হলো পুরো
টোটাল ড্যামটার ভিউ, খয়রাবেড়া ড্যামের ভিউটা। তো এখন আমরা খয়রাবেড়া ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব ছড়িদা মুখোশ গ্রামে। তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। খয়রাবেড়া ড্যামের থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম চড়িদা গ্রামের উদ্দেশ্যে। সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট। এটাই হলো সেই মুখোশ গ্রাম। এখানে দেখতে পাচ্ছ এখানে বড় বড় সব মুখোশ তৈরি হচ্ছে, এগুলো কিন্তু সব ছৌ নাচের জন্য তৈরি হচ্ছে। আচ্ছা, এইগুলো কি বললে, এটা কি ঘাস দিয়ে তৈরি? বাবুই ঘাস। আচ্ছা, এটা এই জন্য দামটা বেশি, কারণ এইগুলো ঘাসগুলো পাওয়া যায় না। বড়গুলো হাতে তৈরি করতে হয়েছে আর ছোট ছোট গুলো 250 হয়ে যায়। আর যেগুলো হাতে তৈরি করতে হয় সেগুলো দাম হয় বেশি দাম মনে হয়। 3-4 দিন সময় লেগে যায় করতে, এটা মজুরিটা অ্যাড করা থাকে। আচ্ছা, 3-4 দিন টাইম লাগে। হ্যাঁ, 3-4 দিন লাগে। এই যে এই সাইডের গুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব বাবুই ঘাস বলে একটা ঘাস আছে, সেগুলো দিয়ে তৈরি। এগুলোর দাম জঙ্গলে পাওয়া যায় আর কি, পাহাড়ে। তো এই জন্য এই মুখোশগুলোর দাম মানে বেশি আর কি। এগুলো কত করে বললে? 900 টাকা বলেছে। 900 করে। হ্যাঁ, এখানে আছে যেমন 2500 করে দাম আছে এগুলো। এগুলো 2500। বড়। আচ্ছা, পেছনে জোড়াগুলোর দাম কিরকম আছে? এগুলো 50 টাকা জোড়া। আর এগুলো কি এই কাগজের? এগুলো কাপড় আর আঠা। আচ্ছা আচ্ছা, আঠা দিয়ে। এগুলো হালকা মাটির মধ্যে ভারী হয়ে যায়। হ্যাঁ, ভারী হয়ে যায়। ওইগুলোর দাম হালকা না? হ্যাঁ, কাগজের তো। এগুলোর দাম কিরকম আছে? এই যে এটা, হ্যাঁ 180 টাকা করে। 180 টাকা। ওগুলো নিয়ন কালার দেওয়া আছে। এগুলো সবই মানে কাগজের? সব যেগুলো মনে নাচ করে সেগুলো কাগজ কাপড়ের, আর যেগুলো বাড়ি সাজানো সেগুলো কাগজ। আর এমনি বানাতে কতদিন টাইম লাগে এগুলো? ওই একসাথে একটা বানায় না, এই একসাথে অনেকগুলো হয়। ওই 3 দিন লাগে। 3 দিন লাগে বানাতে। মানে মুখটা আছে, তারপরে পেছনের মুখটা রয়েছে। ডিজাইনটা রয়েছে। আর যেটা এই যে নমস্কার করে আছে এগুলো ওগুলো 350। 350। ওটাই নিয়ন কালার। মানে এক পিস তো 350। এই আপনি সাদা লাইটটা বন্ধ করে দিলে এগুলো বুঝতে পারবেন। বুঝতে পেরেছি। পুরো মানে উজ্জ্বল। হ্যাঁ, উজ্জ্বল হয়ে যাবে। হ্যাঁ, নিয়ন কালার দিয়ে। মুখোশ তৈরি এই গ্রামের মানুষদের একমাত্র পেশা। তোমরা পরিবার বা আত্মীয় স্বজনদের জন্য মুখোশ কিনলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। এখানে অনেক দোকান রয়েছে। এবার আমরা এখান থেকে যাব হোটেলের উদ্দেশ্যে। আমরা জাস্ট কিছুক্ষণ আগেই মানে আমরা ঢুকেছি হোটেলে আর কি 7:30টায়। মানে সাইট সিনিং করে আমাদের ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আমরা ডিনারটা করে ফেলবো, কারণ এখানে কিন্তু রাত 8টা থেকে 8:30টার মধ্যে সব দোকানপাট হোটেল বন্ধ হয়ে যায়। তো আমরা এখন ডিনার করতে যাব। তো আজকের পার্টটা এই অবধি। কালকে আবার সকাল সকাল বেরিয়ে পড়বো সাইট সিনিং এ। সেই পার্টটা নিয়ে খুব শিগগিরই চলে আসবো তোমাদের কাছে। তো এখানেই শেষ করলাম ব্লগটা। খুব ভালো থেকো তোমরা।